হ্যালো ফ্রেন্ডস, এই পর্বে আমাদের গন্তব্যস্থল লাটভিয়া, যার অধিকাংশ জায়গায় রয়েছে উর্বর জমি ও সবুজে ভরা জঙ্গল। বর্তমানে লাটভিয়া ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত দেশগুলির তালিকায় পঞ্চম সবথেকে বেশি জায়গায় বনজঙ্গলে ঢাকা। তাই দেশের জমি এতটাই উর্বর যে দেশের মোট চাষযোগ্য জমির বেশিরভাগটাতেই কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না। 2012-তে এই সংরক্ষণের হিসাবে তৈরি এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী সুইজারল্যান্ডের পর লাটভিয়া দ্বিতীয় সবথেকে ভালো পারফরমেন্স করতে পেরেছিল। আর এইরকমই দারুণ দারুণ কথা দিয়ে ভর্তি থাকছে লাটভিয়ার উপরে বানানো আজকের এই পর্বে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর লাটভিয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং অফিসিয়ালি দেশটাকে রিপাবলিক অফ লাটভিয়া বলা হয়। 2004 সালে লাটভিয়া ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করে। আয়তনে বিশ্বে 122তম স্থানে থাকা লাটভিয়ার মোট আয়তন 64,589 বর্গ কিলোমিটার। একটা বেল্টিক স্টেট নামে পরিচিত লাটভিয়া, যার উত্তরে এস্টোনিয়া, দক্ষিণে লিথুয়ানিয়া, পূর্ব দিকে রাশিয়া, দক্ষিণ পূর্বে বেলারুস এবং পশ্চিমে রয়েছে সুইডেন। ভৌগোলিকভাবে বললে লাটভিয়ার জলবায়ু অর্থাৎ টেম্পারেট ক্লাইমেট, যেখানে গরম, শরৎ, শীত এবং বসন্তকাল এই চারটে ঋতু স্পষ্ট বোঝা যায়। 2018 অনুযায়ী লাটভিয়ার মোট জনসংখ্যা 19,25,800 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে 34 জনের মতো লোক বসবাস করে। লাটভিয়াতে প্রায় বেশ কয়েক বছর রাশিয়ানদের সরাসরি শাসন চলায় এখনও দেশে প্রায় 25.2% জনসংখ্যা রাশিয়ানস। তবে অধিকাংশ জনগণ লাটভিয়ানস নামের এথনিক গোষ্ঠীর, যাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 62.2%। আর একটা লিভুনিয়ান নামের এক জাতি লাটভিয়াতে অনেক সংখ্যায় বসবাস করে। লাটভিয়ার জাতীয় ভাষা লাটভিয়ান। দেশের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। 2011 অনুযায়ী প্রায় 79 থেকে 80% মানুষ খ্রিস্টান। এই খ্রিস্টানদের 3 ভাগে বিভক্ত হয়ে কিছু সংখ্যক ইভ্যাঞ্জেলিক্যাল লুথেরান চার্চ অফ লাটভিয়া, কিছু রোমান ক্যাথলিক চার্চ ও কিছু খ্রিস্টান ধর্মের মানুষ রাশিয়ান অর্থোডক্স চার্চে বিশ্বাস করে। ইসলাম ধর্মের আগমন লাটভিয়াতে 19 শতাব্দীর প্রথম দিকে হয়। এরা প্রধানত তুর্কীয় এবং তাতার বংশোদ্ভব। রিগা দেশের রাজধানী ও লাটভিয়ার সবথেকে বড় শহর। এছাড়া বাল্টিক স্টেটসের অন্তর্গত এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াতে যতগুলি শহর রয়েছে তাদের মধ্যে সবথেকে বড় এই রিগা শহর। রিগা শহরের চারিদিকে ইউরোপীয় সভ্যতার প্রাচীন নিদর্শনগুলি নজর কাড়ার মতো। বিশেষত একসময় অতি পরিচিত একটা শিল্পকলা আর্ট নোভিও বা জুগেন্ডস্টিল আর্কিটেকচারের মতো স্টাইলের কারুকার্যের জন্য শহরটা বিখ্যাত। প্রধানত কাঠের তৈরি নানা রকম কারুকার্য এবং আঁকাবাঁকা লাইন দিয়ে তৈরি বিভিন্ন ফুল ও গাছের ডিজাইন এই আর্ট নোভিও নামের স্টাইলের মধ্যে পড়ত। 2014-তে সুইডেনের শহর উমেয়া এবং লাটভিয়ার রাজধানী রিগা ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার নামে পরিচিতি পেয়েছিল। রিগাতে অবস্থিত সেন্ট্রাল মার্কেট ইউরোপে নির্মিত বড় বড় বাজারগুলির মধ্যে গণ্য হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই জায়গাটা জার্মানিরা তৈরি করেছিল। ওয়াল্টার জ্যাপ নামের একজন বিখ্যাত আবিষ্কর্তার জন্ম হয় রিগাতে। উনি বিশ্বের প্রথম মিনক্স সাবমিনিয়েচার ক্যামেরার আবিষ্কার করেছিলেন। এই ধরনের ক্যামেরাকে স্পাই ক্যামেরাও বলা হয়ে থাকে। শুধু তাই নয়, বিশ্বে একসময়ের লম্বা মহিলা বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে ছিলেন একজন লাটভিয়ান বাস্কেটবল প্লেয়ার। 1952 সালে বর্তমান লিথুয়ানিয়ার জারাশাইয়ে জন্মগ্রহণ করা উলজানা সেমজোনোভা পরবর্তীকালে রিগারই একটা ক্লাব টি রিগার হয়ে খেলেছিলেন। প্রায় 7 ফিট 1 ইঞ্চি লম্বা এই মহিলা খেলোয়াড় আধিকারিকভাবে 1976 থেকে 1980 সালের মধ্যে যতদিন USSR এর হয়ে আন্তর্জাতিক খেলা খেলেছেন সেখানে কোনোদিন দল হারেনি। লাটভিয়ার জাতীয় মুদ্রা ইউরো। এই পতাকাটি লাটভিয়ার জাতীয় পতাকা। রাশিয়ার দখলে চলে যাওয়ার আগে পর্যন্ত এই পতাকাই লাটভিয়াতে প্রচলিত ছিল, কিন্তু রাশিয়ানদের দখলে দেশ চলে গেলে পতাকাটি লাগাতে বাধা সৃষ্টি করা হয়। কিন্তু লাটভিয়া যখন আবার স্বাধীনতা পায় তখন পুনরায় এই পতাকা জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। গাঢ় লাল এবং সাদা রঙের এই পতাকা, এই লাল রঙটাকে অনেক সময় লাটভিয়ান রেডও বলা হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই ইতি করলাম। আশা করব আপনাদের কিছুটা হলেও ভালো লাগাতে পেরেছি। আর আপনাদের কোনো সাজেশনস থাকলে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।